আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আটবোয়ালিয়া কফি বাগান। এই কফি বাগানটি লোকেশন আপনাকে বলি, আমরা এসছি আলমডাঙ্গা থেকে 11 কিলোমিটার ভিতরে আটবোয়ালিয়া সেতু। আটবোয়ালিয়া সেতুর ঠিক পিছনেই আটবোয়ালিয়া কফি বাগান। চলুন আমরা আজকে আটবোয়ালিয়া কফি বাগানটি ঘুরে দেখি। দাঁড়িয়ে রয়েছি আটবোয়ালিয়া কফি বাগানে। ভিনদেশি ফল কফি কিভাবে এই সমতলে চাষ হলো তার আদ্যপান্ত আমরা শুনবো এই কফি বাগানের উদ্যোক্তা মোহাম্মদ নুরুল হুদা ডিউকের কাছ থেকে। চলুন শুনি এই কফি বাগানের সৃষ্টির ইতিহাস। আসসালামু আলাইকুম, আমি ডিউক হুদা বলছি। আমি এই কফি বাগানটা উদ্যোক্তা হিসাবে কাজ করেছিলাম যে এখানে একটা কফি বাগান করব। তার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের এলাকায় যারা কফি চাষে আগ্রহী হবে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য। কেননা আমি এই কফির ওপরে অনেক দিন বিভিন্ন বিষয়াদি নিয়ে কফি বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করেছি। সেইখানে দেখেছি যে আমাদের দেশে কফির চাহিদা প্রচুর। কফির চাহিদা আমাদের দেশে যেমন আছে, বিদেশেও এর চাহিদা আছে। আমরা যদি কফি চাষে আগ্রহী করে তুলতে পারি, আমাদের যেমন একজন স্বাবলম্বী হবে, সেই সাথে আমাদের বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরও বেগবান করতে পারবো। এই আশা নিয়ে, এই উদ্দেশ্য নিয়েই আমি সমতল ভূমিতে, কফি সাধারণত পাহাড়ি এলাকায় উচ্চতায় হয়, আমি চেষ্টা করেছি যে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া গ্রামে আমি নদীর পাড়ে ঢালু জায়গায় এটা আমি চেষ্টা নিয়েছি আজ থেকে 4 বছর আগে। এবং সেই প্রচেষ্টায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গাছগুলা কফি গাছ হয়ে গেছে। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে ফল সংগ্রহ, বিন সংগ্রহ করে সেটা প্রসেসিংয়ের মাধ্যমে কফিতে রূপান্তরিত করে ইতিমধ্যে বিভিন্ন চায়ের দোকানে সেগুলা মানুষের খাওয়ার জন্য দিয়েছি। তাতে বোঝা যায় যে এটা সফলতার দ্বার প্রান্তে এসেছে। এজন্য আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। সেই সাথে এই কফি বাগানটা একটা মডেল বাগান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ, আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ থেকে শুরু করে খামার বাড়ি থেকে শুরু করে ঢাকার সবাই আমাদেরকে সহযোগিতা করছে এবং তারা বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে নিচ্ছে। আপনারা যদি এলাকায় কফি চাষে আগ্রহী হন, তবেই আমার এই শ্রম, আমার এই পরিশ্রম সফল এবং সার্থক হবে। তাই অনেক উদ্যোক্তাকে এগিয়ে এসে কফি বাগান করার জন্য অনুরোধ করব। আপনারা জানেন যে এই লক্ষ লক্ষ হেক্টর জমি আপনার নদীর ধারে আছে। আমি মাথাভাঙা নদীর ধারে করেছি, এটা পদ্মার শাখা নদী। এরকম ভাবে আমাদের জিকে গঙ্গা কপোতাক্ষ প্রকল্প আছে, সেখানে ঢালু জায়গা আছে। ওই সমস্ত জায়গায় যদি কফি বাগান করা যায় তাহলে ইনশাল্লাহ সফল হব আমরা। এবং যেভাবে প্রতিটি মানুষ কফি সম্পৃক্ত হলে স্বাবলম্বী হবে, সেই সাথে দেশও বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতিকে ভিতকে শক্তিশালী করতে পারবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আমার জন্য দোয়া করতে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের দোয়া ইনশাল্লাহ আরও আমি এই কফি চাষকে সম্প্রসারিত করবো ইনশাল্লাহ। শুনলেন নুরুল হুদা ডিউকের কাছ থেকে এই কফি বাগান সৃষ্টির ইতিহাস। আপনারা যারা কফি পছন্দ করেন তারা চলে আসতে পারেন হাটবোয়ালিয়ায়। হাটবোয়ালিয়া স্থানটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া। এইখানে এই যে কফির ব্যবস্থা, ভবিষ্যতে কফির ব্যবস্থা করা হবে, তার আগেও আপনারা এসে এই বাগানটি ঘুরে দেখে যেতে পারেন।